আসসালামু আলাইকুম। সারাদিনের একটা খাবার বানাতে যাচ্ছি নিজের জন্য। পাতলা করে শসা কেটে একটু লবণ দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। বাইরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। আমার আজকে সারাদিন বলতে গেলে খাওয়া দাওয়া কিচ্ছু হয় নাই। এখন একটু খাওয়া দাওয়া করবো। আমি যখন একা একা খাই তখন টুকটাক অনেক কিছু করি, সেটা আবার শর্টকাটে, কিন্তু অনেক হাঙ্গামা করে কিছু করি না। প্রথমে দিলাম আচার, এটা হচ্ছে টক দই। আমার এই ধরনের খাবার দাবার একটু ভালোই লাগে, কিন্তু কাজী লিখনের এসবের আবার ভালো লাগে না। তার এত ডায়াবেটিক্স, ইচ্ছা করলেই কিন্তু খাবারের সিস্টেমটা আমরা একটু চেঞ্জ করতে পারি। চিলি ফ্লেক্স আর একটু টেস্টিং সল্ট দিলাম, একটু লাল মরিচ, অল্প একটু দিব চিনি, বেশি দিব না কারণ আচারটাতে তো একটু চিনি আছেই। সামান্য একটু সয়া সস, একটু বেশি পড়ে গেল মনে হয়, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমার চলবে। একটু মেখে নিই, আরো জিনিস দেওয়া বাকি আছে। টেস্টিং সল্টটা কিন্তু আমি সামান্য একটু দিয়েছি, কারণ হচ্ছে সয়া সসে লবণ থাকে। একটু টেস্ট কেমন, ওহ ফ্যান্টাস্টিক, ঝাল আছে। আচ্ছা, এবার দিয়ে দিব শসা, যে লবণে ভিজানো ছিল 10 মিনিট আগে, সেইটা। এটা মনে হয় বলি নাই যে শসাটা 10 মিনিট ধরে লবণে ভেজানো, লবণে জড়ানো আর কি। ম্যাগি মশলা 1 প্যাকেট, যে জিনিসটা না হলেই নয়, আমাদের আসলে কাজী লিখনের দোষ নাই, আমরা বাঙালিরা কার্বোহাইড্রেট ছাড়া শক্তি পাই না গায়ে, কাজের এনার্জি আসে না। আমি একটু কার্বোহাইড্রেট নিব, তবে ভাতটা আমার বেশি পছন্দ না, একদমই ভাল লাগে না ভাত। না যদি খেতে পারি তাহলে আমার জন্য মনে হয় যেন বেশি ভালো। আচ্ছা, এবার আমি দিয়ে দিব সিদ্ধ করা ম্যাগি নুডলস। এটুকু দিব, আর দিব না, নয়তো মিলটা বেশি বড় হয়ে যাবে। এখানে দিব আমার অনেক পছন্দের একটা জিনিস, এখানে কিন্তু আমি কোনো রকম তেল দেই নাই, দেই নাই, ওই আচারের সাথে যা একটু গেছে সেটা 1 চামচ পরিমাণও হবে না ধারণা করি। দিয়ে দিলাম বাদাম, আর হচ্ছে এই সাদা তিল, রোস্ট সাদা তিল।
আরেকটা জিনিস দেওয়ার ছিল, যেটা না খেলে আমি পারি না, লেবু। রসালো কি ফ্লেভার লেবুটা! সবকিছু মেশানো শেষ। সয়া সস কালারটাকে এত বেশি চেঞ্জ করে দেয়, এই জন্য মাঝে মাঝে ভালো লাগে না। সয়া সস কিন্তু নিজেও বানিয়ে নেওয়া যায়, কিন্তু বানান আপনি নিজে আর কিংবা কিনেন, কালার একই আসবে। আচ্ছা, চলবে। এখন এটাকে আরেকটু হেলদি করার জন্য এবার আরেকটুখানি চিলি ফ্লেক্স, জাস্ট ফর বিউটি। এই হলো আজকে আমার সারাদিনের খানা পিনা। এটাকে একটু ক্লিন করে দিই। আজান দিবে এখনই, আমি একটু পরে খাবো এটা। ব্যাস, কেমন জিনিসটা? আজকে সারাদিনে চা কফি কিছু খাওয়া হয় নাই, এখন একটু কফি এটার সাথে খাবো। আর কফি যে এত রকম ভাবে মানুষ বানায়, আমার আসলে এত ধৈর্য নাই। আমি সব কিছু দিয়ে, এরপরে সেই যে হুমায়ুন আহমেদের একটা স্যালাইন বানানোর বিজ্ঞাপন ছিল না, দিলাম ঘুটা ঘুটা ঘুটা, আমি সেই কাজ করি। আমার আসলেই ধৈর্য নাই। ওই ঢং ঢাং সাজানো গোছানো কফি খাবো দোকানে গিয়ে। আর আরো একটা কথা, যেটা আমার আসলে কফি ব্লেন্ডারটা নষ্ট, এটা ঠিক করতে দিয়ে আসছি। ফ্লেভারটা অনেক স্ট্রং। কয়েকদিন আগে আমি আমার ছোট বোনের ফ্রেন্ডের কাছ থেকে ক্যাপাচিনো গিফট পাইলাম। সেটাকেও আমি একইভাবে বানাই, ধূপ ধাপ দেই, বানাই, খেয়ে ফেলি। আমার এটারও কাজ শেষ। এখন টেস্টের পালা। আমার এরকম খাবার যেমনই হোক আমার ভালো লাগে। বিসমিল্লাহ। অনেক মজা। কফিটা একটু মুখে দিই। সেই আপনাদের কারো যদি লোভ লাগে, একটু নিজ দায়িত্বে বানান।